উপর থেকে দেখে মনে হচ্ছে এটি মনে হয় কিশোরগঞ্জের নদীর পাড়ের কোনো গ্রামের হাট বাজার। না, এটি কুমিল্লা মুরাদনগর উপজেলার ডুমুরিয়া বাজারের দৃশ্য। সুপ্রিয় দর্শক, আজকে চলে আসলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডুমুরিয়া বাজারের ঐতিহ্যবাহী শত বছরের যে বাজারটি বাঁশ ও কাঠের জন্য বিখ্যাত, শত বছরের পুরনো বাজার, সেই বাজারের ঐতিহ্য ও ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। ছোটবেলা থেকে নাম শুনে আসছি ডুমুরিয়া বাজার। ডুমুরিয়া বাজার দেখতে কেমন, তাই আজ চলে আসলাম। বাংলার গ্রামীণ জীবন ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে হাট বাজার। যুগ বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু বদলায়নি সেই শত বছরের পুরনো হাট বাজারগুলোর প্রাণ। হ্যাঁ, বলছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার তিতাস নদীর পাড়ে অবস্থিত ডুমুরিয়া গ্রামের শত বছরের পুরনো ডুমুরিয়া বাজারের কথা। এই বাজারটি সকলের ধারণা মতে 200 থেকে 250 বছরেরও বেশি পুরনো। প্রতিদিন ছাড়াও এই বাজারটি সাপ্তাহিক 2 দিনে জমে ওঠে, প্রতি রবিবার ও বৃহস্পতিবার। সকাল থেকে বিকেল ও সন্ধ্যা পর্যন্ত চলে এই হাট বাজার। প্রিয় দর্শক, আমি এখন যে সাইডটিতে আছি, এই সাইডটি সম্পূর্ণ কাঠের জন্য, যেটাকে বলা হয় যে কাঠপট্টি। কাকা, আপনার বাসা কোথায়? আপনার আমাদের বাসা হলো ডুমুরিয়া গ্রাম। ডুমুরিয়া গ্রাম না? আপনি এখানে কত বছর ধরে এখানে বাস বিক্রি করেন? আমি বাস বিক্রি করি 35 বছর। আজকে 35 বছর ধরে এই বাজারে বাস বিক্রি করেন? বাজারে ব্যবসা করি। আচ্ছা, এই বাজারটা কত বছর আগে আনুমানিক? এটা আমরা মুরব্বীরা বলছে যে অনেক অনেক আগের, মানে আমরা শত বছর পুরনো বলছে যে অন্ততপক্ষে আমরা আগেও মনে হয় আরো 100 বছর আগের। মানে শত শত বছর, 200 এরকম বেশি হবে না? কেমন হয় এই বাজারে মানুষ, কেমন হয়? প্রতি অনেক লোক হয়। আর এই বাজারে হাটটা হচ্ছে আপনার বৃহস্পতিবার আর রবিবার। বৃহস্পতিবার রবিবার মানুষ কেমন হয়? অনেক অনেক মানুষ হয়। মানে কাঠে বাস হইলো এই ডুমুরিয়া বাজার। আগে ছিল পাট, এখন পাটটা 2 মেগা গেছে, কাঠে বাস হইলো ডুমুরিয়া বাজার। আচ্ছা, কাঠের জন্য আর বাঁশের জন্য বিখ্যাত ডুমুরিয়া বাজার। ডুমুরিয়া বাজার। হ্যাঁ ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমরা ইসুফনগর আসছি। ইসুফনগর থেকে। এখানে মূলত জমজমাট, যেহেতু আমরা জানি ঐতিহ্যবাহী, অনেক বছর আগে থেকে নাকি এই বাজারটা জমজমাট হলে। এখানে মূলত কি ছিল? আপনার কি বাঁশ বিক্রি হয় নাকি অন্য কিছু? বাঁশ আর কাঠ বেশি বিক্রি হয়। বাঁশ আর কাঠ। আজকে আপনি কি কি কিনলেন এই বাজার থেকে? আমি বাঁশ কিনছি এবং আবার কাঠ আছে, কাঠের বাজারে এগুলো নিমু। আচ্ছা, এই বাজার কেমন, দাম কেমন অন্য বাজার থেকে? অন্য বাজার থেকে ভালো, অনেক কাস্তা, অনেক দাম সস্তা পাওয়া যায়। হ্যাঁ, এই ডুমুরিয়া বাজারটি বিশেষ করে কাঠ ও বাঁশ এবং নৌকা বিক্রির জন্য বিখ্যাত এবং লোকমুখে অতীত থেকে এখনো জনপ্রিয়। এই বাজারে আসলে দেখবেন অনেক বছর ধরে কাঠ ও বাঁশ বিক্রেতা কাজে নিয়োজিত মানুষের। আমার নাম সেলিম মোহাম্মদ। আপনার বাসা কোথায়? ইসলামপুর। ইসলামপুর না? আপনি কি এখানে কত বছর ধরে এই বাসে কাজ করেন? কত বছর ধরে? 20 বছর। 20 বছর ধরে কাজ করেন। এই বাজারটা মূলত কিবারে বসে? রবিবার আর বৃহস্পতিবার। রবিবার আর বৃহস্পতিবার। মানুষ কেমন হয় বাজারে? মানুষ আইয়া জায়গা বুঝছেন না, বাসের বাজারে। নদীর উপর থেকে আসছেন? প্রতিদিন আসে এখানে কাজ করেন? এই বাজারের মধ্যে রয়েছে অনেকগুলো শ্রমিক, যেখানে গাছ থেকে কাঠে রূপান্তরিত হয়। কুমিল্লা মুরাদনগরের এই ডুমুরিয়া বাজারটি শুধু কাঠ ও বাঁশের জন্য বিখ্যাত না, রয়েছে এখানে টাটকা টাটকা শাকসবজি ও ফলমূল। বিশেষ করে গ্রামের গৃহস্থ কৃষকের চাষ করা শাকসবজি এ বাজারে বেশি আসে। আমাদের বাড়ি ডুমুরিয়া। জি জি, আমার বাড়ির জি জি জি। আমার এখানে আছে জালি আছে, কইডা আছে, আমি আরো বিভিন্ন জিনিস লাগাইছি। আমার এই জালি 70 টাকা, 80 টাকা, কইডা 60 টাকা, 50 টাকা, এইভাবে আছে। জি, এটা সব জিনিসের জন্য বিখ্যাত, তবে এখন চলতেছে বেশি কাঠ আর বাঁশ। হ্যাঁ হ্যাঁ। অন্য বাজারের মতো এই বাজারেও এক এক জায়গায় এক এক পণ্য ওঠে। একদিকে রয়েছে বাঁশের জুড়ি, চালুন, কুলা, আরো বাঁশের কত কি। রশি তো নাই, তো অনেকগুলো রশি আছে, অনেক রকমের রশি আছে। বিক্রি নেই, বাজার তো জমে না এখন, কম জমে। হ্যাঁ, জমে না। আর 100 বছর আমরা জন্ম হওয়ার আগে, অন্যদিকে রয়েছে চাউল বিক্রির জায়গা। ভাই বড় গলা আছে এনো চাইলে আপনার মনে হয় 29 আছে, এরপর 28 আছে, এরপর মনে হয় না আরো অনেক চাইলে আছে।
চাইলে আমরা মনে হয় বিক্রি হইতে আসছে মানে মনে হয় বাজারটা দম সারের পরিমাণে আর কিছু পরিমাণে বহুত আমরা ডিফারেন্স দাম হইতে আসছে না ভাই আরো আঙ্গ লজ যাইতে আসছে কেমন চাইলে মনে করেন আপনার 1800 2000 টাকা 2200 টাকা কয় না 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 এত মানুষ আয় না আগে বহুত কাস্টমার ছিল মানুষ একটু কম ভাই। এই ডুমুরিয়া বাজারের সবচেয়ে সুন্দর মণিমুগ্ধকর হলো শত বছরের অসংখ্য ছায়া দেওয়ার মতো বটগাছ, যেগুলো ছায়া দেয় বাজারের ক্রেতা ও বিক্রেতাদের। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঐতিহ্যবাহী মুরাদনগর ডুমুরিয়া বাজারের যেটি খেয়াঘাট, যেটা তিতাস নদীর ধারে অবস্থিত। তো প্রতিদিন এখানে অনেক মানুষ এই বাজারে আসে, বৃহস্পতিবার রবিবার বাজার করতে আসে। প্রতিদিন অনেক মানুষের ঢল এই খেয়াঘাটে দেখা যায়। শত বছরের এই ডুমুরিয়া বাজারের পাশেই রয়েছে তিতাস নদী এবং রয়েছে একটি পুরনো খেয়াঘাট। মুরাদনগর ছাড়াও হুমনা, দাউদকান্দি, তিতাস, নবীনগর ও বাঞ্ছারামপুরের গ্রামীণ জনগণ আসে এই বাজারে। নদীর উপারের মানুষগুলো প্রতিদিন এই খেয়াঘাটের নৌকা দিয়ে এপার ওপার হয়ে থাকে। বিশেষ করে বাজারের দিনগুলোতে এই খেয়াঘাটের নৌকাগুলোতে মানুষের ভিড় দেখা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় নৌকা ও লঞ্চ এই বাজারে কাঠ ও বাঁশ নিয়ে আসে। উপর থেকে ড্রোনের ভিউ দেখলে মনে হবে এটি মনে হয় সুনামগঞ্জ বা কিশোরগঞ্জের হাওর এলাকার হাট বাজারের দৃশ্য। না, এটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডুমুরিয়া বাজারের গ্রামীণ সুন্দর হাট বাজারের দৃশ্য। প্রিয় ভিউয়ার্স, শত বছরের পুরনো এসব গ্রামীণ হাট বাজারগুলো শুধুমাত্র বাজার কেন্দ্র নয়, এগুলো গ্রামীণ শহরের সংযোগ, ঐতিহ্য ও স্থানীয় অর্থনীতির কেন্দ্রস্থল। আধুনিকায়নের মধ্যেও সেগুলোকে সংরক্ষণ ও সচল রাখা এবং গ্রাম বাংলার মূলধারাকে টিকিয়ে রাখার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রিয় মুরাদনগরবাসী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার এলাকার এমন শত বছরের পুরনো গ্রামের হাট বাজার লোকেশন দিয়ে যাবেন, ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।